আসসালামু আলাইকুম টেরাস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। তো আহ, দেখেন, আসলে বাইনারি ট্রেডিংয়ে কি বলবো নতুন করে, এখানে কিন্তু সবাই আমরা কম বেশি এমন না যে প্রফিট করি না, সবাই প্রফিট করি। কিন্তু জাস্ট লস হওয়ার কারণ হচ্ছে ওভার ট্রেডিং। ঠিক আছে, ওভার ট্রেডিং এবং ওভার কনফিডেন্স। মনে হয় যে না, এটাই শিওর শট দেও লাগাইয়া সব কিছু। তো ভাই, এরকম করলে তো আর প্রফিটে থাকা সম্ভব না, তাই না? তো এখানে দেখেন, আমার যা ব্যালেন্স আছে, মনে করেন আমার কাছে $50 ব্যালেন্স আছে। আমি $50 দিয়ে আমি 10টা ট্রেড করব। আবার ট্রেড করব না, জাস্ট 10টা ট্রেড করার সুযোগ আমি খুঁজে বের করব যে 10টা ট্রেড কিভাবে করা যায়। এবং এই 10টা ট্রেডে ট্রাই করব আমি প্রফিট বাইর করে নেওয়ার। $8-10 যাই প্রফিট হয় আলহামদুলিল্লাহ, এর বেশি দরকার নাই। ঠিক আছে, একটা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু চিন্তা ভাবনা করে আর কি। তো দেখেন, মার্কেট আছে আপ ট্রেন্ড। ওকে, আমরা যদি দেখি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড দেখাইতেছে। তো এখানে আপ ট্রেন্ডে ডাউন ট্রেড নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, নেওয়া যায়। যদি দেখেন, বাইনারি ট্রেডিংয়ে আপনার কাজ যেটা করে, প্রাইস অ্যাকশন কাজ করে। প্রাইস অ্যাকশনের উপর আপনি ট্রেড করতে পারেন। আমি লাইভ মার্কেটে ট্রেড করতেছি, দেখেন লাইভ মার্কেট এটা। ওকে, তো লাইভ মার্কেট ইনশাল্লাহ ট্রেড করার চেষ্টা করব। আর ট্রাই করব কিছু প্রফিট করার। দেখি ট্রেডটা কোথায় ক্লোজ দেয়। ক্লোজিংয়ের উপর আমার ট্রেড ওপেন হবে। এবং দেখি ইনশাল্লাহ আমি প্রফিট করতে পারি কিনা। ওকে, ট্রাই করব ইনশাল্লাহ প্রফিট করার। তো যাই হোক, আপনারা দেখতেছেন একটা বিগ ক্যান্ডেল তৈরি করতেছে। তো ক্যান্ডেলটা ক্লোজিংয়ের উপর নির্ভর করবে আমি ট্রেডটা কোথায় নিব, আপ নিব না ডাউন নিব। তো দেখি, ওয়ান স্টেপ মার্টেঙ্গেল আমি ব্যবহার করব। ওকে, তো এখান থেকে আমি একটা আপ ট্রেড যাব। মিনিমাম ওয়ান অ্যামাউন্ট। সেট। আচ্ছা, ওকে। তো দেখেন, এখানে কিন্তু আমি আপ ট্রেড নিতে চাইছিলাম, কিন্তু আমার হইল না, আমি নিতে পারলাম না। কারণ আমি আমার ব্যালেন্স ওইখানে মিনিমাম $1 অ্যামাউন্ট দেখাইলো, যে মিনিমাম যেটা নিতে হবে $1 ট্রেড নিতে হবে। তো এরপরে ট্রেডটা আমি ট্রাই করব নেওয়ার। দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়, এরপরে ট্রেডটা আমি ট্রাই করব ডাউন নেওয়ার। অ্যাজ আ ক্লোজিংয়ের উপর নির্ভর করবে আর কি, ক্লোজিংয়ের উপর। তো দেখেন, মার্কেটে এখান থেকে আপ ট্রেন্ড দেখতেছি, কিন্তু এখান থেকে আমরা যদি দেখি, এখানে একটা লেভেল আছে, লেভেলের কাজ করতেছে এবং স্ট্রং একটা লেভেল কাজ করতেছে। তো দেখি, তো এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নেব ইনশাল্লাহ। দেখেন, এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নিছি, 1 2 3 4 5 ডলারের একটা ডাউন ট্রেড নিছি। ঠিক আছে, তো লজিকটা কি? লজিক হচ্ছে এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ব্লক আছে, যেটাকে বলা হয় জোন আছে আর কি। তো জোনের উপর ভিত্তি করে আমি এখানে একটা ডাউন ট্রেড নিছি। তো ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা, ট্রেডটা উইন হবে। যদি উইন না হয় তাহলে ক্লোজিংয়ের উপর নির্ভর করবে যে কোথায় ট্রেড নিব, সেটা ক্লোজিং কোথায় দিতেছে। ওকে, তো দেখেন লাস্ট পর্যন্ত কি হয়। দেখেন, এখানে 100% বলতে কোনো কিছু নাই। জাস্ট আমরা প্রেডিক্ট করতেছি, প্রেডিক্টের উপর আমাদের কি হইতেছে, আমরা ট্রেড করতেছি যে আমি ট্রেডটা আপ নেব না ডাউন নেব, জাস্ট এটার উপর প্রেডিক্ট করতেছি। তো দেখেন, এখান থেকে আমার ট্রেড আগের যেটা আমার হয়ে গেছিলো লস। তো এখান থেকে আমি আবার ডাউন ট্রেড নিছি অ্যাজ আ হিউজ একটা অ্যামাউন্টের। কারণ হচ্ছিল কারণ হচ্ছে যে এখানে যে লেভেলটা ছিল, লেভেলটা কাজ করে নাই। তো যার কারণে আমি এখান থেকে ডাউন ট্রেড নিছি। তো এই একটা ট্রেড যদি আমার উইন হয়, আমার মনে হয় না যে আমার আর ট্রেড করার দরকার আছে। কারণ হচ্ছে ট্রেড অ্যামাউন্ট অনেক বেশি এবং প্রিভিয়াসের লসও রিকভারি হয়ে যাবে এবং আমি প্রফিটও থাকবো, তাই না? তো সেক্ষেত্রে দেখেন, এখানে প্রায় 17টা ট্রেড ওপেন করা হয়েছে, প্রায় 17টা ট্রেড।
তো ট্রেডগুলো যদি আহ, কি হয় প্রফিট হয় তাহলে আমার আর ট্রেড করার দরকার আছে এজ আমার 10টা ট্রেড অনুযায়ী। সেক্ষেত্রে মনে করেন আমার কি হবে, আমার ফুলফিল হয়ে যাবে, আমার টার্গেট যেটা এটা আমার ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আমার ট্রেডটা কি হয়েছে, প্রফিট হয়ে গেছে। তো প্রফিট হয়ে গেছে, এখন যদি আমরা আমাদের প্রফিট দেখি তো $8-9 মতন আমার প্রফিট আছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ $9 খারাপ না। যদি আপনি খেয়াল করেন যে মানে একজন চাকুরিজীবী বা একজন ব্যবসায়ী বা একজন খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের যদি সিস্টেম অনুযায়ী যদি আপনি খেয়াল করেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো একটা প্রফিট। আহ, আমার আমার তো তাই মনে হয় ভাই, আমার জন্য তো অনেক ভালো একটা প্রফিট। আমি ভাই অত বড় ধরনের কোনো ট্রেডার না, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আমার জন্য ভালো একটা প্রফিট। তো নেক্সট দেখি এখানে আরেকটা লেভেলের কাজ আছে, দেখি নেক্সট ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়। তো দেখেন এখান থেকে আমি যাব আপ। তো আপ যাওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু মার্কেট, আমি যেটা বলছিলাম যে মার্কেট আপ ট্রেন্ড ফলো করতেছে এবং আপ ট্রেন্ডে আমরা ডাউন ট্রেড করছিলাম অ্যাজ আ রেজিস্ট্যান্স দেখে। তো এখানে আবার কিন্তু একটা সাপোর্টও আছে, তো ওই অনুযায়ী মনে করেন যেহেতু মনে করেন 1 মিনিটের ট্রেড, তো সেক্ষেত্রে সাইকোলজি ওইভাবেই কাজ করে। আমরা যদি দেখি যে এখানে মার্কেট চলে গেছে, আবার ডাউন ক্যান্ডেল আসছে, আবার এখানে দেখেন এখানে আবার ডাউন ক্যান্ডেল আসছে, তো এখান থেকে অনেক বড় একটা রিজেকশন আসছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা একটা কি, এটা একটা আমরা যদি দেখি এটা একটা আহ, একটা রেজিস্ট্যান্সের সাপোর্টের কাজ করতেছে। ঠিক আছে, একটা সাপোর্টের কাজ করতেছে। তো সেই সাপোর্ট অনুযায়ী মনে করেন আমি এখান থেকে একটা ট্রেড করলাম, দেরি তো 5% কমাই দিছে, দেখছেন কি এক অবস্থা। আচ্ছা যাই হোক, আমার ট্রেড তো কি হয়েছে, প্রফিট হয়ে গেছে। তো দেখেন এখন যদি আমি আরও ট্রেড করি তো আমার মনে হয় যে এটা ওভার ট্রেডিং হয়ে যাবে। এবং আমি কয়েকটা ট্রেড করছিলাম, ট্রেডের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রথম 5টা ট্রেড আমাদের যেটা ছিল লস ছিল, আমরা মার্টিঙ্গেলে ওইটা উইন করছিলাম। এবং আরেকটা ট্রেড করলাম, তো 2টা ট্রেডে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্টপ করা উচিত। ওকে, স্টপ করা উচিত। তো আমি সবসময় আমার মেম্বারদেরকে বলি যে যত কম ট্রেড করে ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে কি করেন, এক্সিট নেওয়ার চেষ্টা করেন। কারণ যখন আপনি দেখেন এখানে লুপটা কিন্তু অনেক বেশি কাজ করে, যে হ্যাঁ আমি এখানে $17 প্রফিট করলাম, আমার তো একুরেসি অনেক ভালো, তাহলে আমি কি করি, আরও ট্রেড করি, আরও ট্রেড করি। তো সেক্ষেত্রে ট্রেডটা ওভার ট্রেডিং হয়ে যায়। দেখেন এখানে যে আমি ট্রেডটা করছি, এটা যদি আমার মনে করেন একটা $2,000 বা $3,000 একটা অ্যাকাউন্ট থাকতো, আর আমি যদি 1% করে ট্রেড করতাম, তো সেক্ষেত্রে প্রায় $300-400 আমার কি থাকতো, প্রফিট থাকতো, তাই না? $300-400 প্রফিট থাকতো। তো আমার ব্যালেন্স কম, আমার সেই ব্যালেন্স অনুযায়ী আমার কি করতে হবে, টার্গেট রাখতে হবে, আমার ব্যালেন্স অনুযায়ী আমার প্রফিট করতে হবে। আর এখান থেকে যদি আমি মনে করি যে না আজকে আমি $4-5 হাজার বানাই ফেলবো এখানে, ভাই এটা সম্ভব না ভাই। হ্যাঁ, আপনি রিস্ক হয়ে যাবে, করতে পারবেন, কিন্তু ভাই বাইনারি ট্রেডিং তো অনেক রিস্ক, তাই না? তো সেক্ষেত্রে আপনার রিস্ক নেওয়াটা কিসের জন্য জরুরি, আপনার রিস্ক নেওয়াটা দরকার নাই, কেন আপনি ট্রেড করে আপনার টাকাগুলো